গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা আজকে ব্রেকফাস্ট থেকেই শুরু করছি। আজকে ব্রেকফাস্টে তৈরি করব হচ্ছে চিড়ার পোলাও। তা চিড়ার পোলাওটা এখানে আমি তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর আজকে আমি ব্লগিংটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। তা আজকে একটুখানি বেলা করেই শুরু করলাম, কারণ আজকের ওয়েদারটা না ফিল করছিলাম। তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে ডুয়ার্সের ওয়েদারটা সত্যি খুব সুন্দর। যদি তোমরা কেউ ডুয়ার্সে ঘুরতে এসে থাকো তাহলে পরে বুঝতে পারবে আর ফিল করতে পারবে যে আজকের ওয়েদারটা কতখানি সুন্দর। তা চলো তাড়াতাড়ি করে এখন আমি পোলাওটা তৈরি করে নিই, কারণ কি ওদিকে শঙ্করেরও খিদে পেয়ে গেছে আর আমারও। শঙ্করের জন্য খাবার বেড়ে নিয়েছি। তো চলো এখন দিয়ে আসি শঙ্করকে। তারপরে এসে এই যে দেখতেই পাচ্ছ এখানে আমার জন্য রেখে দিলাম। তো এটাকে ঢেকে রেখে দিই, তো এসে আমি খাবো। আজকের ওয়েদারটা দেখো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ, আর এদিকে শঙ্করও চলে এসছে। আমি শঙ্করকে খাবারটা দিয়ে দিচ্ছি। এই পড়িস না পড়িস না পড়িস না পড়িস না, একটুখানি খেলাম। এই যে দেখো, এই যে আমাদের এখানকার ডুয়ার্সের ওয়েদার আজকে সত্যিই সুন্দর। আজকে মনে হচ্ছে যে এটা ডুয়ার্স, এত সুন্দর ওয়েদার। ওই যে দেখতে পাচ্ছ সোজা ওখানটা দিয়ে না জয়ন্তীর পাহাড় দেখা যায়। তবে আজকে তো মেঘ, সেই জন্য দেখা যাচ্ছে না। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। জাস্ট এক্ষুনি ব্রেকফাস্ট করে উঠলাম, আর শঙ্কর আজকে বাজার থেকে এনেছে মাছ। তা এখন আমাকে বসে বসে মাছ কাটতে হবে, কিন্তু তার আগে আমি ভেবে নিচ্ছি যে মাছ কাটতে বসার আগে আমি ঘরটা ঝেড়ে নিই আর মুছে নিই, কারণ না হলে পরে না অনেকটা দেরি হয়ে যাবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ঘর তো আমাকে মুছতেই হবে। আর দেখো বাইরের ওয়েদারটা, আসছে না, ফোকাস কর রে। এই দেখো আজকে সত্যিই তাই। আজকে দেখো ওপরে ফ্যানও বন্ধ, ফ্যানও চলছে না, কিন্তু একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা একদম ওয়েদারটা। সত্যিই তাই, এরকম ওয়েদারই তো চাই, তাই না? একেই তো ডুয়ার্স বলে। তা যাই হোক, এই ওয়েদারটা হারিয়ে গেছিল, আবার পেয়েছি। জানি না এটা আবার কতদিনের জন্য। তবে এখন তো সামনে ঠান্ডা চলেই আসছে। আর এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে শঙ্কর মাছ এনেছে। এই দেখো। আর আজকের লাঞ্চে কি হবে জানো? আজকের লাঞ্চে হবে হচ্ছে এই মাছ ভাজা আর হচ্ছে খিচুড়ি। কারণ আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার,
সেই জমে যাবে কিন্তু, তাই না? তা চলো আবার আসছি পরে, কারণ আমি এখন ঘরটা ঝাড় দেবো আর মুছে নেব। তো দেখতেই পাচ্ছ যে এই ঘরের জানলাও খুলে দিয়েছি, আবার এই ঘরটা মুছেও নিয়েছি। পুরো ঘর মোছা হয়ে গেছে একদম। আর এই সব বারান্দা পুরো ঘর মুছে নিয়েছি। দেখো পুরো ঘর মোছা হয়ে গেছে। রান্নাঘরও আজকে মুছে নিয়েছি, আবার রান্না করে আবার মুছবো। তা এখন আমি মাছ বাছবো। মাছটা বেছে রেখে দিই, একদম পুরো মানে ঘেমে গেছি, কিন্তু কি বলো তো, স্নানটা করে নেব। এই মাছটা বেছে স্নানটা করে নেব। আজ নিজেকে মাছ কাটতে দেখে আমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। কারণ একটা সময় ছিল যে আমি কিছুই করতে পারতাম না। তবে আজ যদি আমার শাশুড়ি মা থাকতেন বেঁচে, তা আমাকে দেখে কিন্তু খুব খুশি হতেন। বলতেন যে বাবা, এক হাতে তুমি রান্নাও করছো, আবার এক হাতে তুমি ঘরের কাজও করে নিচ্ছ। সত্যি আমার লক্ষ্মী বৌমা। এই কথাটা অবশ্য মা বেঁচে থাকতে আমাকে একদিন বলেছিল। কারণ আমি রান্না করতে করতে শিলনোড়াতে, মানে শিলনোড়াই তো বলে ওটাকে, তো ওটার মধ্যে আমি মশলা করছিলাম আর এদিকে মাছের ঝোল বসিয়েছিলাম। তো মা তখন বলেছিল, কি একটা কথা জানি বলেছিল, ঠিক আমার মনে পড়ছে না এখন কথাটা। দেখতেই পাচ্ছ মাছ কেটে ধুয়ে তারপরে হলুদ নুন মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। তো এখন আমি যাব স্নানে। তা এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিয়ে যাব, তারপরে এসে আমি মাছটাকে ভাজা করব। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। জয় नमामि सर्वभूतानां वरदासि हरिप्रिय जागृति संप्रभु नानाशं सामे भूतो दर्शनात् ओं महालक्ष्मी विद्महे महाश्री धीमहि तन्नो श्री प्रचोदयात्। ओं नमो ओं श्री कुबेराय नमो। लक्ष्मी सर्वदेवानां यथा सम्भव नित्य स्वस्तिरा भवतः देवी मम जन्मनि जन्मनि वन्दे विष्णुप्रियां देवीं दारिद्र्यदुःखनाशिनीं चिरसम्भवां देवीं विष्णुवक्षविलासिनीं नमो विष्णुरूपस्वर्धस्य कदलय शुभे सर्वतोपापिमां देवी महालक्ष्मी नमोस्तुते। नमो गणेशाय वासुदेवाय लक्ष्मी देव्यै नमो नमः। मा ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनानां मृत्युर्मुक्षीयमामृतात्। 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 हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय।
এখন ঘড়িতে বাজে ঠিক 1টা। তা আমার পুজো কমপ্লিট, তো খুব শান্তি লাগছে, কারণ পুজোটা হয়ে গেলে পরে না খুব শান্তি লাগে। তো এখন আমি নিশ্চিন্ত মনে রান্না করতে পারবো। তো আমি তো রেডি করে রেখেই গেছি। তো এই যেখানে দেখো, এই যে হাঁড়ির মধ্যে ডাল আর চাল একসাথে দিয়ে দিয়েছি, কারণ আজকে তো খিচুড়ি রান্না করব। তোমাদের বলেছি কিনা আমি খেয়াল নেই, তবে আজকে লাঞ্চে আমাদের খিচুড়ি হচ্ছে, পাঁপড় ভাজা আর আলু এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি আমি, আর হচ্ছে মাছ ভাজা। তো এটাই আমাদের আজকের লাঞ্চের মেনু। তো চলো তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিই। আমি আর শঙ্কর দুজনে মিলে খাওয়া দাওয়ার পরে বসে বসে এখানে টিভি দেখছি। তোমরা তো জানোই যে খাওয়া দাওয়া করে আমি তারপরে ব্লগিং দেখি। তা প্রত্যেক দিনকার মতন আজকেও তাই করছি। তা হঠাৎ করে দেখি যে শঙ্কর আমার পাশ থেকে উঠে গেল। তারপরে যেই বেশে এলো, চলো তোমাদের সাথে একবার একটু শেয়ার করি। পাগল ঠাগল হয়েই গেল নাকি কে জানে। হঠাৎ করে তোমার মাথা কি আসলো গো, হ্যাঁ, যে এই সব করে আসলা তুমি? পাগল। সন্ধে তো অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন তো দিন আস্তে আস্তে করে ছোট হয়ে যাচ্ছে। তা সেই জন্য 5:30 বাজতে না বাজতেই সন্ধে লেগে যায়। তো সন্ধে অনেকক্ষণ দিয়ে দিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 7:10। তা এখন আমি শঙ্করের জন্য হালকা ফুলকা নাস্তা নিয়ে যাচ্ছি দোকানে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তাহলে চলো এখন যাওয়া যাক। আর বাইরে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর ওয়েদার সেই সুন্দর। দেখো আমি কিন্তু ফ্যান চালাইনি, আজকে ফ্যানের দরকারই পড়ছে না, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ডুয়ার্সের ওয়েদার। তো চলো যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে 5:05 বাকি। তা কালকে ঠিক এই সময়টাই মনে হয় যে আমি ড্রেস পরে আমি দোকানে চলে গেছিলাম। তারপরে দোকান থেকে ফেরার পরে আমি কিন্তু আর ব্লগিংটাকে শেষ করিনি, কারণ আমি যখন দোকান থেকে আসার পরে আমার মনে আছে যে আমি এসেই তো আগে হাত পাটা ধুয়ে নিই, হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি সোজা চলে যাই রান্নাঘরে গিয়ে আমি দুপুরবেলায় যে বাসনটা ছিল ওটা মাজতে শুরু করি, আর একদিকে বসিয়ে দিই হচ্ছে ভাত। তা আমি ভাবলাম যে ব্লগিংটাকে শেষ করব, এই কাজগুলো করে নিই, তারপরে ব্লগিংটাকে শেষ করে ব্যাস তারপরে আরামসে বসবো। ব্যাস ভুলে গেছি, আর তো খেয়াল নেই। তবে এখন আমি এডিটিং করতে বসে দেখি যে আরে আমি তো ব্লগিংই শেষ করিনি। তাহলে বোঝো কি অবস্থা। আর কি বলতো, সারাদিন তো ঘুমাই না, তো যার জন্য কি হয় বলতো, ঘুম পেয়ে যায়।
তো যাই হোক, কালকেও হয়তো সেটাই হয়েছে হয়তো আমার সাথে, যার জন্য একদম খেয়ালই ছিল না। তা কালকে রাত্রেবেলায় আমরা বাড়িতে এসে তারপরে ডিনারে খেয়েছি হচ্ছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ মেখেছি। আর মাছ তো তোমরা দেখেছিলে, সেই মাছ ভাজা কড়াভাবে মাছ ভাজা করেছিলাম। আর ঝাল ঝাল করে শঙ্করের জন্য আলু সেদ্ধ মেখেছিলাম, আর আমারটার মধ্যে অত ঝাল দিইনি। আর গরম গরম ভাতের সাথে ঘি, এটাই হয়েছিল কালকের ডিনার। তা চলো আজকে কালকের সেই ব্লগিংয়ের কি বলবো, ব্লগিংটা শেষ করি। তাহলে পরে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তা এখন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।